السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلم تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا وسيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والقرآن المجيد بل أذبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رزق بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريض أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي أنبتنا فيها من كل زوج
وموعظة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل بسيطة لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب رسل فحق وعيد أفأينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে ইয়াউমুল জুমার দিনে সুস্থ সবল রেখে মসজিদে আসার বসার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়িন দয়ার নবী মায়ার নবী সারা বিশ্বের বিশ্ব নবী দোজাহানের বাদশা নবী হযরত মুহাম্মদ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে এবং তিনার পরিবারবর্গের উপরে শান্তি এবং রহমত বর্ষিত হোক। সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের আমার আলোচনার বিষয় আখিরাত সম্পর্কে কিছু তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল আজিজ। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মানব জীবনের দুইটি পর্যায় রয়েছে। একটি হলো ইহকাল, আমরা যে মানুষগুলো জীবনে এই যে জীবনটা অতিবাহিত করতেছি এটা হলো ইহকালের জগৎ। এই ইহকাল এই হলো আমাদের একটা জগৎ, আর মৃত্যুর পর যে জগৎ শুরু হবে সেই জগৎটার নাম হলো পরকাল বা আখিরাত। আখিরাতে আমাদেরকে প্রবেশ করতে হবে। আখিরাত অর্থ হলো পরকাল। মানব জীবনের এ জীবন চিরস্থায়ী নয়, আখিরাতের জীবন হলো চিরস্থায়ী জীবন। আখিরাতে মানুষকে চিরস্থায়ী থাকতে হবে। আখিরাতে পরকালে আমাদেরকে যেতেই হবে, এটা আমাদের নিশ্চিত। আমরা জানি যে আমরা পরকালে যাবই। এজন্য আল্লাহ তাআলা সূরা আল আলাক 16 নম্বর এবং 17 নম্বর আয়াতে বলেছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। কিন্তু তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দাও, অথচ আখিরাতের জীবনই হলো উৎকৃষ্ট এবং স্থায়ী। আল্লাহ তাআলা বলতেছেন যে আমরা এই জীবনকে বেশি মূল্যায়ন করে থাকি, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন তোমরা এই জীবনকে বেশি মূল্যায়ন করতেছো, কিন্তু আখিরাতে হলো উৎকৃষ্ট জীবন এবং স্থায়িত্ব জীবন। তাই আখিরাতে আমাদেরকে যেতেই হবে, সেটা হলো স্থায়ী জীবন। সেই জীবনের জন্য আমাদেরকে সামান জোগাড় করতে হবে। সেই জীবনে যেতে হলে আমাদেরকে মৃত্যুর মাধ্যমে যেতে হবে। মৃত্যু আমাদেরকে যেতেই হবে, মৃত্যুবরণ সকলকে আমাদের করতে হবে, এটা নিশ্চিত। কিন্তু কে কখন কবে মৃত্যুবরণ করব সেটা আমাদের
অনিশ্চিত। মৃত্যু আমাদেরকে বরণ করতেই হবে, এটি আমরা সকলেই জানি। এটা জানি না যে আমরা কে কখন মৃত্যুবরণ করব, তা আমরা জানি না। মৃত্যু আমাদের কাছে আসবে, কিন্তু কখন আসবে, কার কখন মৃত্যু হবে, তা আমরা জানি না। মৃত্যু এমন একটি বিষয় যে মৃত্যু আমাদের এই জীবনকে শেষ করে দিয়ে পরপারের জীবনে পাড়ি দেবে। মৃত্যু আমাদের আসবে। এজন্য আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই আয়াত থেকে বোঝা যায় যে যাদের এই জীবন রয়েছে তাদের এই মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু আমাদের আসবে, এর থেকে আমাদের পালায়ন করলে চলবে না। এই মৃত্যুকে আমাদেরকে স্মরণ করে ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিহিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদের নাগাল পাবে। এমনকি সুউচ্চ সুদূর দুর্গে অবস্থান করলেও মৃত্যু তোমাদেরকে ধরবে। এই আয়াত থেকে বোঝা যায় যে আমরা মৃত্যু থেকে যেখানেই পালায়ন করি না কেন, মৃত্যু থেকে পালায়ন করার জন্য যদি আমরা তাদের দেশেও বাড়ি জমিয়ে থাকি কিংবা মঙ্গল গ্রহেও থাকি, সেখানেই আমাদের মৃত্যু যাবে। মৃত্যু আমাদেরকে একদিন না একদিন বরণ করতেই হবে। মৃত্যু আমাদের আসবে, এটা আমরা জানি। এই মৃত্যুকে আমাদের বেশি বেশি সহন করতে হবে। যদি আমরা এই মৃত্যুকে বেশি বেশি সহন করতে পারি, তাহলে আমরা আমল করতে পারবো, আল্লাহর দ্বীনের পথে থাকতে পারবো। আমাদের নিশ্চিত হলো মৃত্যু, কিন্তু অনিশ্চিত বিষয় হলো মৃত্যুর সময়। মৃত্যু আমাদের একদিন আসবেই। মৃত্যু তিন ধরনের হয়ে থাকে। এক হলো ঈমানদারের মৃত্যু। ঈমানদারের মৃত্যু হয় খুব সহজে, খুব শান্তিপূর্ণ ভাবে। মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউত যখন ঈমানদারের কাছে আসেন, তখন একটা যুবকের বেশে সাদা ধবধবে পোশাক পরে সুন্দরভাবে এসে ঈমানদারকে সালাম জানিয়ে তারপরে মৃত্যুকে মৃত্যু দেন। ঈমানদারকে মৃত্যু দেন খুব সহজভাবে মালাকুল মাউত। মৃত্যুর ফেরেশতা খুব সহজভাবে ঈমানদারের জানটা কবজ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কলস থেকে যেমন ভাবে সহজে পানি পড়ে যায়, ঠিক তেমনই ভাবে আজরাইল, আমরা যাকে বলি আজরাইল, এটি হলো গালি, কিন্তু তিনি হলেন মৃত্যুর ফেরেশতা। মালাকুল মাউত যখন ঈমানদারের জানটা কবজ করে নেবেন, তখন এত সহজভাবে কবজ করে নেবেন যে তার কিছুই মনে হবে না। এভাবে ঈমানদারের মৃত্যু হবে। ঈমানদারের মৃত্যু হলে তার কপাল ঘেমে যাবে। এভাবে ঈমানদারের মৃত্যু হবে। ঈমানদারের মৃত্যুটা খুব সহজেই হয়ে যাবে, আরামদায়ক ভাবে হয়ে যাবে। এবার আসি 2 নম্বর, গুনাহগার পাপিষ্ঠদের মৃত্যু। গুনাহগার পাপিষ্ঠদের মৃত্যু হবে খুব কঠিন ভাবে, তাদের জানটা কবজ করা হবে খুব কঠিন ভাবে। মালাকুল মাউত একজন ভয়ঙ্কর একটা রূপ নিয়ে পাপিষ্ঠ গুনাহগারদের সামনে চলে আসবেন। সে আতঙ্কিত হয়ে যাবে, মৃত্যুর জন্য আতঙ্কিত হয়ে যাবে, কিন্তু তাকে মৃত্যুবরণ করতেই হবে। তাকে এমন ভাবে মৃত্যুবরণ করবে যে মালাকুল মাউত এত শক্তভাবে মৃত্যুবরণ করবে যে যেমন করে একটি জিন্দা ছাগলকে যদি জবেহ না করে শুধু চামড়াটা শিলা হয়, সে যেমন কষ্ট পাবে তার থেকেও খুব কঠিন কষ্ট পাবে সেই পাপিষ্ঠ গুনাহগার ব্যক্তিটি। যে ঈমান আনে নাই, পাপিষ্ঠ গুনাহগার, তাদের মৃত্যুটা এত কষ্টকর হবে যে আবার তাকে তেলের মধ্যে ছেড়ে দিলে, গরম উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দিলে সে আর কি না কষ্ট পাবে। তো কষ্ট পেতে পেতে এক সময় হয়তো মারা যাবে, কিন্তু এর থেকেও বেশি যন্ত্রণাদায়ক কষ্টকর মৃত্যু হবে পাপিষ্ঠ গুনাহগারদের মৃত্যু। তাই ফিরে আসুন, ঈমানদার হতে চেষ্টা করুন।
এবার আসি 3 নম্বর, শহীদদের মৃত্যু। শহীদদের মৃত্যু হবে খুব আরামদায়ক ভাবে। আমরা দেখি যে শহীদরা মৃত্যুবরণ করেছে, হয়তো কারো পা নাই, কারো হাত নাই, আমরা মনে করি যে সে কত না কষ্ট করে এই মৃত্যুবরণ করেছে, কিন্তু আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে তাদের এই ফোঁটা, রক্তের ফোঁটা পড়ার আগে তারা জান্নাতের নাজ নেয়ামত দেখতে পায়, তারা খুব সহজে মৃত্যুবরণ করে। তাহলে শহীদদের মৃত্যু সবচেয়ে মর্যাদাবান, সবচেয়ে মর্যাদা সম্পন্ন মৃত্যু হয়ে থাকে। আমাদের এই একদিন হঠাৎ করে মৃত্যু চলে আসবে, এই মৃত্যুর মাধ্যমে আমরা পরকালে পাড়ি জমাবো। এবার আমাদের কবরের দিকে আসি, মৃত্যুর মাধ্যমে আমরা কবরের দিকে ঢুকবো। ঈমানদারের কবর হবে খুব আরামদায়ক, আর পাপিষ্ঠ গুনাহগারের কবর হবে খুব যন্ত্রণাদায়ক। কবরে আমাদেরকে যখন কবর দেওয়া হয়, আমাদের এই দেহটা, আমরা যখন মৃত্যুবরণ করি আমাদের নাম থাকে না, নামটা হয়ে যায় লাশ। এই লাশটাকে আমরা কি করি, মাটির একটা গর্ত করে সেখানে রেখে আসি, কবরস্থ করি, কবর দিয়ে আসি। এই কবরে আমাদের কি হয়, এই শরীরটা কোনো মূল্যই থাকে না, তাই এই শরীরটা এত পচে গলে শেষ হয়ে যায়। তাই আমি বলতে চাই সুরের ভাষায়, 6 দিন পরে রক্ত খসে যাবে, 9 দিন পরে চুল, কবর ঘরের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর ঘরের সামান নিতে কইরো না কেউ ভুল। 17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে, 60 দিন পরে গোস থাকবে না, কঙ্কাল পড়ে রবে, 90 দিন পরে হাড়গুলি সব আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহির যে রহমা বল লালসার পাহাড়, হিংসায় চলে বিবেক হলো নফসের কালো আহার, আমার কারণ সবারই এই পরিণতি পরিচয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। এই সঙ্গীতের মাধ্যমে আপনি কি বুঝতে পারলেন যে আমাদেরকে যখন কবর দেওয়া হবে, এই আমাদের দেহটা একটা 6 দিন পরে আমাদের নখগুলো খসে যাবে, এরপরে 9 দিন পরে আমাদের চুলগুলো খসে যাবে, এরপর 17 দিন পরে আমাদের পেটটা ফেটে যাবে, আমাদের শরীরটা পোকার খাদ্য হয়ে যাবে, তারপরে 60 দিন পরে আর আমাদের গোশতগুলো থাকবে না, এরপর 90 দিন পরে হাড়গুলিও সব আলাদা হয়ে থাকবে। এভাবেই আমাদের কবরের জীবনে আমাদের শরীরটা এরকম হয়ে যাবে। কিন্তু এটাই শেষ নয়, কবরের জীবন এই মৃত্যু থেকে আখিরাত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত, মৃত্যু থেকে কিয়ামত পর্যন্ত সময়কে বলা হয় আলমে বারজাখ বা কবরের জীবন। আমরা হয়তো কেউ মৃত্যুবরণ করে থাকি, হয়তো নদী সাগরে সেখানে পৌঁছে যাই, তাহলে তাদেরও এই কবর না দিলেও এই কবরের হিসাবটা তাদের হবে। কবরের যখন এ সময় আমরা যখন মৃত্যুবরণ করি, তখন আমাদের মাঝে 2 জন ফেরেশতা মুনকার নাকির নামক 3টি প্রশ্ন করেন। এই 3টি প্রশ্ন হলো, মান রব্বুকা, তোমার রব কে? আমরা যদি আল্লাহর দ্বীনের পথে থাকতে পারি, আল্লাহর দ্বীন গ্রহণ করে চলতে পারি, আল্লাহর দ্বীন হিসেবে চলতে পারি, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলতে পারি, তাহলেই আমরা এই প্রশ্নের উত্তর দিতে পারবো যে মান রব্বুকা, তোমার রব কে। আমরা তখন এই প্রশ্নের জবাব দিতে পারবো আল্লাহ। আর যদি আমরা পাপিষ্ঠ গুনাহগার হয়ে থাকি, তাহলে আমরা এই প্রশ্নের জবাব দিতে পারবো না। মান রব্বুকা, তোমার রবকে যখন বলা হবে, তখন পাপিষ্ঠ গুনাহগার ব্যক্তিটি বলবে যে আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। সে আফসোস করে বলবে আমি এগুলো জানি না। এরপর যখন আবার দ্বিতীয় প্রশ্ন করা হবে, মান দীনুকা, তোমার দিন কি? যদি আমরা দ্বীনের পথে থেকে থাকি, যদি আমরা দ্বীনের পথে অটল থাকি, সিরাতুল মুস্তাকিমের পথে চলতে পারি, তাহলেই আমরা এই প্রশ্নের জবাব দিতে পারবো যে মান দীনুকা, তোমার দিন কি।
তাহলে আমরা এই প্রশ্নের জবাব দিতে পারবো ইসলাম। আর যদি আমরা পাপিষ্ঠ গুনাহগার হয়ে থাকি তাহলে এই প্রশ্নের আমরা জবাব দিতে পারবো না। আমরা সেদিন হায় হায় আফসোস আফসোস করব, আর এই প্রশ্নের জবাবটুকু দিতে পারবো না। এরপর আবার 3 নম্বর প্রশ্ন করা হবে, মান নাবিউকা, তোমার নবীকে। তখন এই প্রশ্নের উত্তর তারাই দিতে পারবে যারা নবীর সুন্নত মেনে চলেছে, যারা নবীর সুন্নতকে আঁকড়ে ধরে চলার চেষ্টা করেছে, তারাই কেবল এই প্রশ্নের উত্তর দিতে পারবে যে মান নাবিউকা, তোমার নবীকে। তখন তারা প্রশ্নের উত্তর দিতে পারবে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যারা পাপিষ্ঠ গুনাহগার তারা এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। তাই আজকে থেকে ফিরে আসুন, এই প্রশ্নগুলো যদি উত্তর আমরা পেতে যাই, দিতে পারি, তাহলে আমরা সেই সুখ শান্তি অনুভব করতে পারবো। না হলে আমাদের খুব কষ্টদায়ক যন্ত্রণাদায়ক হবে সেই কবর এত যন্ত্রণাদায়ক হবে যে পাপিষ্ঠ গুনাহগারদের জন্য এই কবর হবে খুব যন্ত্রণাদায়ক। তাদেরকে মাথায় হাতুড়ি দিয়ে মারানো হবে, এত জোরে জোরে মারানো হবে যে এই আওয়াজ যদি আমরা শুনতে পেতাম তাহলে আমরা ভয়ে কোনো মাইয়াকে কবর দিতে যেতাম না। এত ভয়ানক আওয়াজ করবে। এই কবর হবে জাহান্নামের একটা টুকরা, আগুনের একটা টুকরার মতো হবে এই কবর, যদি আমরা গুনাহগার পাপিষ্ঠ হয়ে থাকি। আর যদি আমরা ঈমানদার হয়ে থাকি তাহলে এই কবর হবে খুব আরামদায়ক। এই কবরে আমরা খুব আরামে থাকবো। সেখান থেকে জান্নাতের একটি দরজা খুলে দেওয়া হবে, সেখান থেকে আমরা জান্নাতের নাজ নেয়ামত পেতে পারবো। এই সময় আমরা কবরে, এই আলমে বারজাখ বা কবরের জীবনে আমরা ঘুমিয়ে যাব, এমন ভাবে ঘুমিয়ে যাব যে কিয়ামতের দিন আমাদেরকে যখন ডাকানো হবে তখন আমরা মনে করবো যে, ঈমানদাররা মনে করবে যে আমরা তো মনে হয় দিনের কিছু অংশ ঘুমিয়েছিলাম, হয়তো একদিন ঘুমালাম, তাতে আমাদেরকে কেন ডাক দেওয়া হবে। এভাবে ঈমানদারের অবস্থা হবে। আর বেঈমানদের অবস্থা হবে খুব যন্ত্রণাদায়ক, খুব খারাপ ভয়ানক যন্ত্রণা হবে। কবর এরকম খুব কঠিন হয়ে যাবে। তাই আমাদেরকে এই কবরে যাওয়ার আগে আমাদেরকে ফিরে আসতে হবে ইসলামের পথে, দ্বীনের পথে। এরপর আসবে কবরের পর আসবে কিয়ামত। এই কিয়ামত 2 ধরনের। এক ধরনের কিয়ামত হবে এই দুনিয়াটা, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুঁক দেবেন তখন এই দুনিয়ার আসমান জমিন যা কিছু আছে সবকিছু তছনছ হয়ে যাবে, ধূলিকণার মতো হয়ে যাবে, সবকিছু ভেঙে চুরমাচার হয়ে যাবে। এরপরে এই কিয়ামতের পর দ্বিতীয়বার আরেকবার কিয়ামত হবে। এই কিয়ামত হওয়ার পর যখন আমরা সবাই মৃত্যুবরণ করব, তার কিছুদিন পর আরেকবার ইসরাফিল আলাইহিস সালাম আবার সিংহায় ফুঁক দেবেন। এই দ্বিতীয়বার সিংহায় ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে সকল মানুষ জীবিত হয়ে কবর থেকে উঠে হাসরের মাঠে যাবে। এভাবে হাসর হবে। এরপরে হাসরের মাঠে আমরা যাব। হাসর হলো মহাসমাবেশ, যেখানে সকল মানুষ একত্রিত হবে। সেই হাসরের মাঠে। হাসরের মাঠ হবে অত্যন্ত ভয়ানক, অত্যন্ত কঠিন। আল্লাহ তাআলা সেই দিনের হবেন মালিক। আল্লাহ তাআলা বলেছেন সূরা ফাতিহার 3 নম্বর আয়াতে, মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। সেদিনে তিনি বিচারক হবেন। সেই হাসরের মাঠে তিনি বিচারক হয়ে দাঁড়াবেন। আল্লাহ তাআলা তিনি সেদিন পাপ পুণ্যের আমলনামার হিসাব নেবেন। সবকিছুর হিসাব খুব খুঁটিনাটি ভাবে নেবেন। সেদিন পুণ্যবানদের আমলনামা ডান হাতে দেওয়া হবে আর পাপীদের আমলনামা বাম হাতে দেওয়া হবে। সেদিন যারা ডান হাতে আমলনামা পাবে তারা সেদিন আরাম পাবে। সেদিন হাসরের দিনে খুব ভয়ানক একটা পরিস্থিতি হবে। সে সময় সূর্যটা চলে আসবে খুব মাথার কাছাকাছি। এই মাথার কাছাকাছি এসে আমাদের মগজগুলো, যারা পাপিষ্ঠ গুনাহগার, তাদের মগজগুলো শুধু টকবক টকবক করে করতে থাকবে, ভাতের মায়ের মতো টকবক টকবক করতে থাকবে। যদি আমরা ঈমানদার হয়ে থাকি তাহলে আমরা সেদিন আল্লাহর আরশের নিচে ছায়া পাবো। আর যদি আমরা গুনাহগার হয়ে থাকি
তাহলে আমরা আমাদের এরকম অবস্থা হবে যে মাথার কাছে সূর্যটা চলে আসবে, আমরা ঘামতে ঘামতে এমন হয়ে যাব যে আমাদের ঘামের জন্য কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে বুক পর্যন্ত, এরকম অনেক ঘামতে ঘামতে আমরা শেষ হয়ে যাব। সেই জমিনটা হবে তামার মতো। এই পরিস্থিতি আমাদের আসবে মৃত্যুর পরে। এগুলো আমাদেরকে বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা আমাদের এই পরিস্থিতি থেকে বাঁচার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সেদিন সকলেই ইয়া নাফসি করতে থাকবে, কেউ কারো দিকে তাকাবে না, শুধু ইয়া নাফসি করতে থাকবে। নিজেকে বাঁচান, নিজেকে বাঁচার জন্য সেদিন ইয়া নাফসি করতে থাকবে। সেই কঠিন ভয়াবহ পরিস্থিতিতে আমরা যেই বন্ধুকে বন্ধু মনে করি, সেই বন্ধুর কাছে যদি আমরা একটি আমলের জন্য যাই, সেই বন্ধু আমাদের কাছ থেকে পলায়ন করবে, পালিয়ে যাবে। আবার আমরা যেই মা বাবা আমাদেরকে যে বড় করতেছেন, তিনার কাছে যদি যাই যে আমাদের একটা আমলের জন্য আমরা জান্নাতে যাইতে পারতেছি না, আমাদেরকে একটা আমল দেন, সেদিন আমার মা বাবাও সেই আমার কাছ থেকে পালন করবে। যদি আমাদের একটি আমল শর্ট পড়ে যায়, সেদিন কেউ কাউকে চিনবে না, ভাই ভাইয়ের থেকে পালন করবে, ভাই ভাই থেকে পালিয়ে যাবে, এরকম কেউ কাউকে চিনবে না। সেই হাসরের ময়দানটা হবে খুব কঠিন, যন্ত্রণাদায়ক। সেই দিনটি হবে, একটি দিন হবে হাসরের দিন। সেই দিনটি হবে দুনিয়ার দিনের হিসাবে 50,000 বছরের সমান একটি দিন হবে। এই হাসরের দিনটা এত কঠিন হবে যে সেই দিনটা হবে 50,000 বছরের সমান এই দুনিয়ার দিন হিসেবে, কিন্তু হাসরের দিন হবে একদিন, সেই দুনিয়ার দিন হিসেবেই হবে 50,000 বছরের দিন। এই সময় এত ভয়ানক পরিস্থিতি হবে যে খুব কঠিন ভয়ানক পরিস্থিতি। সেদিন কারো প্রতি কোনো অবিচার করা হবে না। 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কেউ পা নাড়াতে পারবে না। এক, পুরো জীবন তুমি কি কাজে লাগিয়েছো, এই প্রশ্নের উত্তর দিতে হবে। 2, যৌবনকাল কি কাজে ব্যয় করেছো। 3, সম্পদ কিভাবে অর্জন করেছো। 4, সম্পদ কোথায় ব্যয় করেছো। 5, ইলম অনুযায়ী কতটুকু আমল করেছো। এই 5টি প্রশ্নের আমাদের জবাব দিতে হবে। তারপরে আমরা পা বাড়াতে পারবো, না হলে সেদিন আমরা পাটুকু বাড়াতে পারবো না। বলতেছিলাম 1 নম্বরে পুরো জীবনটা আমি কি কাজে ব্যয় করেছি, সেদিন আমাদেরকে প্রশ্নের জবাব দিতে হবে। আমরা এই প্রশ্নের যদি জবাব না দিতে পারি, সেদিন আমাদের পরিস্থিতি খুব ভয়াবহ কঠিন হবে। 2 নম্বর বলেছিলাম যে যৌবনকাল কি কাজে ব্যয় করেছো। আজকে অধিকাংশ যুবক সেই যৌবনকালকে নষ্ট করে দিচ্ছে, সেই মোবাইল আর অন্যান্য জিনিসের পিছনে ঘুরে যৌবনকালকে নষ্ট করে দিচ্ছে। এই যৌবনকালের সেই দিন হিসাব দিতে হবে। সেই দিন যৌবনকালের হিসাব যদি আমরা দিতে না পারি, তাহলে কোনোদিন সেই দিন আমরা ছাড় পাবো না। 3 নম্বর, সম্পদ কিভাবে অর্জন করেছো। এই সম্পদগুলো যে আমরা কামাই করতেছি, এগুলোকে হালাল ভাবে করতেছি নাকি হারাম ভাবে, সেই প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আমরা সেদিন পা বাড়াতে পারবো না। 4, সম্পদ কোথায় ব্যয় করেছো। সম্পদটা কি আমরা ভালো কাজে ব্যয় করেছি নাকি খারাপ কাজে ব্যয় করেছি, সেই প্রশ্নের সেদিন জবাব দেওয়া হবে, জবাব দিবেন আল্লাহ তাআলা। 5, জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছো, সেই জ্ঞানের হিসাব দিবেন। আমরা যে জানি যে আমাদের উপরে সালাত ফরজ হয়েছে, তবু আমরা সালাতে আসি না, এই হিসাব আমাদেরকে দিতে হবে। যে আমরা জানি যে আমাদের উপরে সম্পদ আছে, সম্পদের যাকাত দিতে হবে, এই হিসাব আমরা করি না। এর জন্য আমাদের যতটুকু আমল আছে, ততটুকু আমল দিয়ে আমরা জীবনটা সাজাতে চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তার পথে থাকার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে দেখুন, হাসর হবে পাপীদের জন্য খুব ভয়ানক, আর ঈমানদারদের জন্য হাসরের মাঠটা হবে আরামদায়ক। সেই হাসরের মাঠে আরশের নিচে ছায়া পাবেন। আবার সেদিন আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করানো হবে। আমাদের তৃষ্ণা হবে না। যারা ঈমানদার তাদের কোনো তৃষ্ণা পাবে না, আর যারা
পাপিষ্ঠ গুনাহগার তাদের জন্য খুব কঠিন যন্ত্রণাদায়ক হবে সেই হাসরের মাঠটি। তাই আমাদেরকে এখন থেকে সজাগ থাকতে হবে। সেই হাসরের মাঠ হবে অত্যন্ত ভয়াবহ, খুব কঠিন একটি যন্ত্রণাদায়ক। আমাদের এই রূহ, আমাদের ভিতরে যে রূহ আছে সেজন্য আমরা চলাফেরা করতেছি। এই রূহটা যেদিন চলে যাবে, আমরা মৃত্যুবরণ করব, আমাদের রূহটা যেখানে যাবে সেখানে বিচার হবে। আমাদের এই রূহটা ছিল প্রথমে রূহের জগতে। পৃথিবীর সকল মানুষ, পৃথিবীর প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত মানুষ এসেছিল এবং আসবে, সকল মানুষের রূহগুলো ছিল রূহের জগতে। তারপর আসলাম 2 নম্বর মায়ের গর্ভে, এই রূহটা ছিল। তারপর 3 নম্বরে এই রূহটা আসলো দুনিয়ার জীবনে। এই দুনিয়ার জীবনে আমরা এখন আছি, এখন আমাদের কাছে রূহ আছে, তাই আমরা এই দুনিয়ার জীবনে বেঁচে আছি। এরপরে রূহটা চলে যাবে, মৃত্যুবরণ করব, রূহ চলে যাবে, তখন আমরা চলে যাব কবরের জীবনে। এরপর এই রূহটাকে আবার কিয়ামতের দিনে যেতে হবে। এভাবে রূহটা যেখানে যাবে সেখানেই হিসাব হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো বুঝার, মানার এবং তদ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদেরকে এই এতগুলো প্রশ্ন করানো হবে কিয়ামতের মাঠে। আল্লাহ তাআলা সেই প্রশ্নগুলোর জবাব আমাদেরকে দেওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা 5টি জিনিস আসার আগে 5টি জিনিসকে গনিমত জেনে মূল্যায়ন করো। খুব মূল্যবান কথা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 5টি জিনিস তোমাদের কাছে আসার আগে তোমরা সেই 5টি জিনিসকে মূল্যায়ন করে চলো। 1, মৃত্যুর পূর্বে জীবনকে, এই জীবন মৃত্যু হওয়ার আগে এই জীবনকে মূল্যায়ন করতে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2, ব্যস্ততার পূর্বে অবসরের, অর্থাৎ আপনি ব্যস্ত হওয়ার আগে এই অবসর সময়গুলোকে আমল করতে চেষ্টা করুন, এই কথা বলে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3, দারিদ্র্যের পূর্বে সচ্ছলতার, অর্থাৎ দারিদ্র হওয়ার আগে আপনি যে সচ্ছল রয়েছেন এই সচ্ছল অবস্থায় আপনার ধনগুলোকে কাজে লাগানোর চেষ্টা করুন। 4, বার্ধক্যের পূর্বে যৌবনের, অর্থাৎ এই যৌবনকাল হলো শ্রেষ্ঠ জীবন, শ্রেষ্ঠ কাল, এই যৌবনকালকে কাজে লাগানোর চেষ্টা করুন। 5, অসুস্থতার পূর্বে সুস্থতাকে, অর্থাৎ অসুস্থ হওয়ার আগেই এই সুস্থতাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। আল্লাহ তাআলা আমাদের এই 5টি পয়েন্ট বুঝার, মানার এবং তার অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আবার রাসূল আল্লাহ তাআলা বলতেছেন যে মসজিদের রক্ষণাবেক্ষণ করবে তারাই, যাদের ভিতরে থাকবে 5টি গুণ, যাদের মধ্যে থাকবে 5টি গুণ তারাই হবে মসজিদের আবাদকারী, মসজিদের রক্ষণাবেক্ষণকারী। তারাই সেই মসজিদ আবাদ করবে যাদের ভিতরে এই 5টি গুণ থাকবে। 1, যারা ঈমান আনবে আল্লাহ তাআলার উপরে, তাহলে 1 নম্বর হলো যারা ঈমান আনবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলার উপরে, তারাই শুধু এই মসজিদের আবাদকারী হবে। 2, যারা আখিরাতে বিশ্বাস করবে তারাই এই মসজিদের আবাদকারী হবে। 3, আল্লাহ তাআলা বলেছেন যারা সালাত কায়েম করবে তারাই হবে মসজিদের আবাদকারী। 4, যারা যাকাত দিবে তারাই হবে মসজিদের আবাদকারী। 5, যারা আল্লাহর ব্যতীত কাউকে ভয় করে না তারাই হবে মসজিদের আবাদকারী। অতএব আশা করা যায় তাহারা হইবে সৎপথ প্রাপ্তদের অন্তর্ভুক্ত। একথা আল্লাহ তাআলার এই 5টি কথা বলে গেছেন আল্লাহ তাআলা কোরআন মাজিদে। তাই এই 5টি জিনিস, 5টি আমল যাদের মধ্যে থাকবে তারাই কেবল এই মসজিদের আবাদকারী হবে, রক্ষণাবেক্ষণকারী হবে, সদস্য হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো বুঝার, মানার এবং তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। إن الحمد لله نحمده ونستعينه
ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلم تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا وازن له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا ودائلا بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المزيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم أجرني من النار اللهم أجرني من النار اللهم أجرني من النار اللهم إني أعوذ بك من عذاب القبر ومن عذاب جهنم ومن فتنات المحيا والممات ومن فتنات المسيح الدجال اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحي على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان اللهم لا احترم نذره ولا تفتنا بعده রব্বুল আলামিন আমাদের সকলকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলার তৌফিক দান করে দিন রব্বুল আলামিন আমাদেরকে সকলকে সারা জীবন আজীবন আমরণ সেই তোমার দ্বীনের পথে থাকার তৌফিক দান করে দিন রব্বুল আলামিন আমাদের মৃত্যুর যন্ত্রণা থেকে আমাদের সকলকে হেফাজত করুন রব্বুল আলামিন আমাদের সেই কবরের আযাবগুলোকে maaf করে দিন রব্বুল আলামিন যারা ইন্তেকাল করেছেন তাদের কবরের আযাবগুলোকে maaf করে দিন রব্বুল আলামিন আমাদের মৃত্যুর পর আমাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দিন
হে রব্বুল আলামিন, আমাদের সেই হাসরের দিনে তুমি তোমার আরশের নিচে ছায়া করে দিও। রব্বুল আলামিন, আমাদের সেই মিজানের পাল্লায় তুমি তোমার আমাদের নেকির পাল্লাটুকু ভারী করে দিও। রব্বুল আলামিন, পরিশেষে আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করে দিও। রব্বুল আলামিন, আমাদেরকে সকলকে তোমার দ্বীনের পথে কবুল করে নিও। রব্বুল আলামিন, যারা ইন্তেকাল করেছেন তাদের কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দিও। রব্বুল আলামিন, যারা অসুস্থ হয়ে রয়েছে রব্বুল আলামিন, তাদেরকে আপনি শাফায়ে কামিলা শাফায়ে আজিলা দান করুন। রব্বুল আলামিন, আমাদের সকলের মনের আশাগুলোকে পূর্ণ করার তৌফিক দান করে দিন। রব্বুল আলামিন, আমরা যারা ঋণগ্রস্ত হয়ে আছি রব্বুল আলামিন, আমাদের ঋণগুলোকে পরিশোধ করার তৌফিক দান করে দিন। রব্বুল আলামিন, আমাদের সকলের মনের আশাগুলোকে পূর্ণ করার তৌফিক দান করে দিন। সুবহানাকা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।